আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে বিএনপি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ রাত 8:30টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এক যৌথ সভায় এই কর্মসূচির কথা জানানো হয়েছে। এরপর জানিয়ে দিব কেই যুবদল সভাপতি মুন্না। জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায় মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করে তাদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জানিয়ে দিব গ্রেপ্তারকৃত পিএসসি কর্মকর্তাদের বরখাস্ত করা হবে বললেন পিএসসি চেয়ারম্যান। পিএসসির যে সকল কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত আছেন এবং গ্রেপ্তার হয়েছেন তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করা হবে, জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। এদিকে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ি চালক আবেদের ছেলে শ্যামসহ 10 জন কারাগারে। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার গাড়ি চালক আবেদের ছেলে সোহানুর রহমান শ্যামসহ 10 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে বগুড়ায় ব্যাংকের 1.5 কোটি টাকা আত্মসাৎ, ক্যাশিয়ার গ্রেপ্তার। বগুড়ার আদমদিঘি চাপাপুর বাজারে ইসলামী ব্যাংক পিএসসি এজেন্ট ব্যাংক থেকে 1.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ক্যাশিয়ার সুজন রহমানকে 27 গ্রেপ্তার করেছে র্যাব। এবং সর্বশেষ জানিয়ে দিব অভ্যন্তরীণ সমস্যায় ন্যাটো বেরিয়ে এলো মারাত্মক দুর্বলতা। নিজেদের যতই শক্তিশালী দেখানোর চেষ্টা থাকে ঠিক ততটাই দুর্বল দিক রয়েছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামরিক জোট ন্যাটোর। বলা হয়ে থাকে বিশ্বের যে কোনো শক্তিকে সহজেই পরাজিত করতে পারে ন্যাটোর সম্মিলিত শক্তি। যদিও তার সিটে ফুটেও দেখা যায়নি দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে, বরং সেখানে দুই দেশকে $1 ট্রিলিয়ন ব্যয় করেও বিন্দুমাত্র টলাতে পারেনি স্থানীয় কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীকে। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে বেরিয়ে এলো ন্যাটোর মারাত্মক দুর্বলতা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে 35 থেকে 50 ব্রিগেড সেনার অভাবে ভুগছে সামরিক জোটটি। আসন্ন রুশ আগ্রাসন মোকাবিলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে জোটের পরিকল্পনা অনুযায়ী বিপুল সেনা ঘাটতি ধরা পড়েছে। একটি ব্রিগেডে সাধারণত 3000 থেকে 7000 সেনার সমন্বয় হয়ে থাকে। ফলে সেই হিসেবে বর্তমানে 3.5 লক্ষ সেনা ঘাটতি রয়েছে বিশ্বের বৃহত্তম এই সামরিক জোট ন্যাটোতে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটি অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে বিএনপি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ রাত 8:30টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সভায় এই কর্মসূচির কথা জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, জনসাধারণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, নজিরবিহীন দুর্নীতি, দেশের এবং দেশের বাইরে ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণের ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যসমূহ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ, মিছিল ইত্যাদি মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। কেই যুবদল সভাপতি মুন্না।
জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করে তাদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, যুবদলের নতুন সভাপতি মোনায়েম মুন্নার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং আবুজার গিফারি কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাশ করেন। ১৯৮৫ সালে আবুজার গিফারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি এবং মতিঝিল থানার ৩৫ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৮৬ সালে বৃহত্তর মতিঝিল থানা ছাত্রদলের সেক্রেটারি, ১৯৮৮ সালে মতিঝিল থানার সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক এবং ১৯৯০ সালে ঢাকা মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক, ১৯৯১ সালে আবুজার গিফারি কলেজ ছাত্র সংসদের এজিএস এবং মতিঝিল থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ২০০৩ সালে যুবদলের বুলু আলাল কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১০ সালে যুবদলের বন এবং পরিবেশ বিষয়ক সহ সম্পাদক। ২০১১ সালে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২০ সালে যুবদলের নীরব টুকু কমিটির কেন্দ্রীয় সহসভাপতি হয়ে বরিশাল বিভাগীয় টিমের লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তাকে যুবদলের বিগত কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমানে নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুবদলের নতুন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কালবেলাকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল কাজ করবে। মুন্না বর্তমান সরকারকে ফ্যাসিবাদী, অনির্বাচিত এবং অবৈধ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার খুন-গুমের মাধ্যমে পুলিশ এবং প্রশাসন দিয়ে জোর করে ক্ষমতায় আছে। তারা নব্যবাকশালী এবং ফ্যাসিবাদী। তীব্র আন্দোলনের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগ সরকারকে পদচ্যুত করা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং তারেক রহমানকে নিরাপদে দেশে ফিরে আনাই হবে আমাদের মূল লক্ষ্য। এদিকে দীর্ঘদিন পর যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়। নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি পদপ্রত্যাশী এবং মহানগরী নেতাকর্মীদের প্রতিদিন জড়ো হচ্ছেন এখানে। বিকাল ৩টায় নতুন কমিটির নেতারা দলীয় কার্যালয়ে যাবেন বলে জানান যুবদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। গ্রেপ্তারকৃত পিএসসি কর্মকর্তাদের বরখাস্ত করা হবে। পিএসসি চেয়ারম্যান। পিএসসি যেসব কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। মঙ্গলবার ৯ জুলাই সকালে আগারগাঁওয়ে পিএসসির নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পিএসসির যেসব কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে তাদের বিষয়ে কী ব্যবস্থা নেবেন এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। এখানে ২ জন বোধহয় এরকমও আছে যারা আগে এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকুরি হারিয়েছেন, আবার তারা চাকুরি ফিরে এসেছে। অনেকেরই প্রশ্ন করছে তারা আবার কিভাবে ফিরে এলো। তারা মূলত কোর্টে গেছেন এবং কোর্ট থেকে তারা ফের চাকরিতে যোগদানের সুযোগ পেয়েছেন। আর কেউ কেউ আছেন যাদের বিরুদ্ধে এবারই প্রথম অভিযোগ এসেছে। তবে যে কোনো মুহূর্তে কোনো সরকারি চাকরিকে গ্রেপ্তার করা হবে, সে মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে, এ বিষয়ে আমরা প্রস্তুত আছি। আরেক প্রশ্নের জবাবে সোহরাব হোসেন বলেছেন, যেসব পরীক্ষা বলতে এখানে ৫ই জুলাইয়ের পরীক্ষাকেই বোঝাবে, কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করে সবকিছু হচ্ছে। তো সেই পরীক্ষায় যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে অবশ্যই বাতিল হবে, তবে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি একা কিছু বলতে পারবো না। চেয়ারম্যান সহ ২১ জনের কমিশনের মধ্যে বর্তমানে আছেন ১৬ জনই। কাজেই যে কোনো সিদ্ধান্ত কমিশন নেবে। কমিশনের চেয়ারম্যান বলেন, পিএসসি কেন্দ্রিক নেতিবাচক ঘটনা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক এবং কষ্টকর। আমাদের প্রশ্ন কারা তৈরি করে সেটি গোপন থাকে। তারা প্রশ্ন তৈরির পর সিলগালা করে সেটি পিএসসিতে পাঠান এবং সরাসরি দিয়ে যান। প্রশ্নপত্র ট্রাকে সিলগালা অবস্থায় থাকে। ধরুন ১০ জনের কাছ থেকে প্রশ্ন পার কথা, সেটি পেলে মডারেশনের জন্য একটি তারিখ নির্ধারণ করি। জ্যেষ্ঠদের মডারেশনের দায়িত্ব দেওয়া হয়। পিএসসির একটি কক্ষে তারা মডারেশন করেন। সিলগালা অবস্থায় তারা
প্রশ্নপত্র পান। এ সময় তিনি বলেন, মডারেশনের পর আবার সিলগালা করে জমা দেন, পরে সেটি প্রেসে যায়। বিসিএস এর ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী প্রশ্নের 20টি প্যাকেট হয়, তবে প্রশ্ন খোলার কোনো বিধান নেই। এরপর প্রশ্নগুলো বিভাগগুলোতে চলে যায়। সোহরাব হোসেন আরও বলেছেন, ঢাকার প্রশ্নগুলো এখানে একটি ভল্ট রুমে রাখা হয়। 24 ঘন্টা তা পুলিশি পহরায় থাকে। পরীক্ষার দিন সকাল 9টা 15 থেকে 9টা 30 মিনিটের মধ্যে 2জন বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে লটারি হয়, কারণ 9:30টার দিকে প্রশ্নের সেট জানাতে হয়। লটারিতে সে সেটটা পরে সেটিও টেস্ট করা হয়। টেলিটকের যারা সহযোগিতা করেন তাদের সঙ্গে এখানকার অফিসারেরাও থাকেন। তারা একটি স্টেট কপি পাঠান। সব ঠিক থাকলে আমরা তা বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেই। তখন 6টা সেটের মধ্যে একটা সেট নেওয়া হয়। আর নন ক্যাডারের আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে 4টি সেটের মধ্যে একটি সেট লটারি হয়েছে সকাল 9টা 25 এবং 9টা 30 সব কেন্দ্রে জানিয়ে দিয়েছি। এরকম প্রক্রিয়ার মধ্যে প্রশ্ন ফাঁসের সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান বলেন, আমি এটা বলতে চাই না। 100% নিশ্চিত কেউ করতে পারবে না, কারণ এটা এককভাবে কেউ মেনটেন করে না। অনেক মানুষের সমন্বয়ে এটা করা হয়, তবে সেটা ভীষণ কঠিন। প্রশ্নপত্র ফাঁস করতে হলে 6টা সেটই ফাঁস করতে হবে, তার মানে 1200 প্রশ্ন। লটারি তো একটা সেটের প্রশ্ন আসবে, আগে থেকে তো লটারি কি আসবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। গাড়ি চালক আবেদের ছেলে সিয়ামসহ 10 জন কারাগারে। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার গাড়ি চালক আবেদের ছেলে সোহানুর রহমান সিয়ামসহ 10 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার 9 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ আদেশ দেয়। এদিন এ মামলায় গ্রেপ্তার 17 আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 7 আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এছাড়াও 10 আসামিকে কারাগারে আটকে রাখার আবেদন করা হয়। পরে 10 আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 10 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।